নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুইস রোল পিঠা। এই সুইস রোল পিঠা বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুন্দর। এই সুইস রোল পিঠা রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সুইস রোল পিঠা বানানোর জন্য আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1.5 বাটি জল দিলাম। এবার জলের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। জল ও লবণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ভালোভাবে ফুটতে দেবো জল ফুটে গেলে এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। 1.5 বাটি জলের জন্য আমি 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা থাসা করে নিচ্ছি। এবার 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন মাখাটা কেমন সুন্দর হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এখানে আমি 100 গ্রাম শুকনো গুড় নিয়েছি। এবার একটা গ্রেড মেশিনে আমি গুড় গ্রেড করে নেব। এখানে আমি শক্ত গুড় নিয়েছি, তাই আমি গ্রেড মেশিনে গ্রেড করে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিচ্ছি অল্প পরিমাণে জল আর দিচ্ছি গ্রেড করে রাখা গুড়। শক্ত গুড় জলের মধ্যে দিলে গলতে দেরি হবে, তাই আমি গ্রেট করে নিলাম এবং গুড় আমি ভালোভাবে গলিয়ে নেব। দেখুন গুড় গলে কেমন রং হয়ে গিয়েছে। এবারে আগে থেকে কুড়ে রাখা নারকেল আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। নারকেল ও গুড় ভালোভাবে মিশিয়ে আমি একটা ছাই মেরে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। ছাই মারা আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আগে থেকে করে রাখা গুঁড়ির থাসা ভালোভাবে চটকে নেব। অল্প অল্প গুঁড়ি দিয়ে ভালোভাবে আমি একটা মাখা বানিয়ে নেব। ভালোভাবে চটকে চটকে মাখালে পিঠে ভালো হবে, ফাটবে না। তাই ভালোভাবে আমি একটা মাখা করে নিচ্ছি। মাখা আমার করা হয়ে গিয়েছে। এবার এই মাখা আমি বড় বড় করে লেচি কেটে নেব। লেচিটা আমি বড় বড়ই কেটেছি। এবার হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। লেচি কাটা আমার হয়ে গিয়েছে। এবারে যেখানে আমি লেচিগুলো বেলবো তার উপরে একটু শুকনো গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবার লেচি আমি আস্তে আস্তে বেলে নেব। যেভাবে আমরা বাড়িতে রুটি বানাই এইভাবে বেলে নেব, তবে খুব বেশি চাপ দিলে হবে না, ধীরে সুস্থে বেলে নিতে হবে। এবার চারধারটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সমান করে নিচ্ছি এবং কাটা অংশগুলোকে তুলে বাদ দিয়ে দিলাম। এবার আগে থেকে ছাই মেরে রাখা নারকেল আমি এর মধ্যে দিয়ে দেবো। সব জায়গা ভালোভাবে আমি নারকেল দিয়ে কেমন লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে। নারকেল লাগানো আমার হয়ে গিয়েছে। এবার আস্তে করে হাতে করে তুলে আমি একটা রোল পাকিয়ে নেব। এই সময় খুব ধীরে সুস্থে রোল পাকাতে হবে, বেশি চাপলে হবে না, ফেটে যেতে পারে। খুব আস্তে আস্তে পাকিয়ে পাকিয়ে একটা রোল আমি কিরম বানিয়ে নিচ্ছি দেখুন। এবার মুখটাতে আমি জল লাগিয়ে দেবো যাতে মুখটা না খুলে যায়। ভালোভাবে জল লাগিয়ে মুখ আমি বন্ধ করে দিলাম। দেখুন আমি কিভাবে রোল করে নিয়েছি। এইভাবে আমার অন্য রোলও করা হয়ে গিয়েছে। এবার কড়াইতে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এবার এখানে একটা স্টিলের ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরির ওপরে পিঠে আমি বসিয়ে দেবো। আস্তে আস্তে পিঠেগুলো আমি ঝাঁঝরির ওপরে বসিয়ে দিচ্ছি। এবারে 15 মিনিট মতন আমি ভাপিয়ে নেব। এই সুইটস রোল খেতে খুবই সুন্দর, প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন পিঠে কেমন হয়েছে, দেখে বোঝা যাচ্ছে পিঠে হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রত্যেকটা পিঠে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে কেটে আমি রোলের আকারে করে নেব। দেখুন কিভাবে আমি রোলের আকারে করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার পিঠের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য